আসসালামু আলাইকুম। আজ থাকছে রমজানের স্পেশাল ছোলা ভুনার দুর্দান্ত একটা রেসিপি। আর কিভাবে ছোলা ভুনা করলে সব থেকে বেশি মজার হয় আর কালারটাও সুন্দর থাকে সেই রেসিপিটা শেয়ার করব। আর ছোলা ভুনার রেসিপিটা ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের এই ছোলা ভুনা তৈরি করার জন্য আমি এখানে কিন্তু 1 কাপ পরিমাণ ছোলা সারা রাত এভাবে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখন আমি এটা সিদ্ধ করে নিব। তার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। তারপর আমি এখানে কিছুটা লবণ নিচ্ছি আর নিচ্ছি একটা আলু। আর আমি কিন্তু ছোলা বড়ায় সবসময় আলু দেওয়ার চেষ্টা করি। আলু দিলে কিন্তু খুবই মজার হয়। ঢাকনা দিয়ে ঢেকে আমি এই যে ছোলাটা একদম সিদ্ধ করে নিয়েছি। খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ করে নিব যেন নরম হয়ে যায়। আর আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এখানে একটা প্যান নিয়েছি। প্যানে এখন আমি পরিমাণ মতো তেল এড করে নিচ্ছি। তো এখন আমি এখানে ৫ টা এলাচ নিয়েছি। এলাচটা একটু থেতো করে নিয়েছি। দারুচিনি নিয়েছি কয়েক টুকরা। আর দিয়েছি শুকনা মরিচ, তেজপাতা এবং আস্ত জিরা। তো সবকিছু সুন্দর করে ফোড়ন দিয়ে দিলাম। এতে করে কিন্তু ফ্লেভারটা অসম্ভব স্ট্রং হয়। খুবই ভালো লাগে খেতে। তারপর পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর করে কিছুক্ষণ ভেজে নিলাম। আর পেঁয়াজটা জাস্ট একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তারপর এখানে আদা রসুন বাটা একসাথে আমি দিয়েছি ১ টেবিল চামচ। আর দিয়েছি কাঁচামরিচ কুচি, দিয়েছি জিরা গুঁড়া, তারপর গরম মসলার গুঁড়া এবং খুবই সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। আর দিয়েছি হলুদের গুঁড়া, তারপর স্বাদমতো লবণ দিয়ে মসলাগুলো খুব সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর আমি এখানে এড করে দিচ্ছি একটা পাকা টমেটো কুচি। আর টমেটোটা একদম সুন্দর করে কিন্তু কষিয়ে নেব। আর টমেটোটা একদম গলে গিয়েছে। তো এখানে সেই আগের থেকেই সিদ্ধ করে রাখা আলুটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমি আগের থেকে হাত দিয়ে চটকে তারপর ঠিক এভাবে একটু কষিয়ে নিব। আর এভাবে কষিয়ে আলুটা দিলে কিন্তু অসম্ভব মজার হয়। আর ছোলা ভুনাতে কিন্তু এভাবে আলু দিলে বেশি টেস্টি হয়। তারপর আর সিদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে আর সমস্ত উপকরণগুলো আমি খুব সুন্দর করে কিন্তু ছোলার সাথে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে পানি দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণ। যেহেতু আগের থেকে ছোলাটা খুবই সুন্দর করে সিদ্ধ করে রাখা, সেহেতু এখানে পানির পরিমাণ খুবই অল্প দিয়ে ছোলাটা একদম ভর্না করে নিব। আর আমি মাঝে মাঝে নেড়েচেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা কালার এসে গেছে। আর দেখতেও অসম্ভব লোভনীয় হয়েছে। প্রতিদিনের ইফতারিতে যদি এইভাবে ছোলা ভুনা করেন তাহলে আপনার ইফতারিটা একদমই জমে যাবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমি ছোলাটা ভুনা করে নিচ্ছি। আর ছোলাটা আরো কিছুক্ষণ আমি এভাবে ভুনা করব। আর খুব বেশি যেন ঝোল না থাকে, পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। যেহেতু সুন্দরভাবে একটা আলু দেওয়া হয়েছে, খুব সুন্দর একটা গ্রেভি এসে গেছে। ঠিক এ পর্যায়ে কিন্তু নামিয়ে নিব। কারণ আলু দেওয়ার কারণে এটা পরবর্তীতে একদমই শুকনা হয়ে যাবে। জাস্ট একটু মাখা মাখা থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা কালার এসে গেছে। এই যে চুলা থেকে নামানোর আগে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। অসম্ভব সুন্দর একটা কালার এসে গেছে। এইভাবে ছোলা ভুনা করলে কিন্তু খুবই মজার হয়। প্রতিদিনের ইফতারিতে তো আমাদের ছোলা ভুনা চাই। তো এভাবে যদি ট্রাই করেন তাহলে দেখবেন সকলে কিন্তু অনেক বেশি পছন্দ করেছে। রেসিপিটা ভালো লাগলে পেজটি অবশ্যই ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।